নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা জমা করেছেন অনলাইন কিংবা অফলাইনে জুন মাসে, তাদের টাকা কিন্তু ভেরিফাই করে জুলাই মাসের 1 তারিখে দিয়ে দেওয়া হবে। এবার এখানে অনেকগুলো কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। আপনাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এটাই, জুন মাসে যারা টাকা পেয়েছে, মানে জুন মাসের 3 তারিখে যারা টাকা পেয়েছে, তারা কি জুলাই মাসের 1 তারিখে টাকা পাবে? অথবা জুলাই মাসের 1 তারিখে তো জুন মাসের টাকাটা দিচ্ছে, তাহলে কি জুলাই মাসের টাকাটা আবার দেবে পরে? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এখনও ক্লিয়ার করে দেওয়া হয়নি। পরে হয়তো দেয়া হলেও দেওয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই ধারণাটা স্পষ্ট নয়। তবে এখানে একটা ধারণা ক্লিয়ার, যেহেতু বলা হচ্ছে জুন মাসের টাকাটা জুলাই মাসে দেওয়া হবে, সেই জন্য যারা জুন মাসে অলরেডি 3,000 টাকা পেয়ে গেছেন তারা কিন্তু জুলাই মাসের 1 তারিখে টাকা পাবেন না। তাহলে যারা জুন মাসে টাকা পেয়েছেন 3 তারিখে, তারা কবে টাকা পাবেন জুলাই মাসেরটা, সেইটা কিন্তু এখনও বলা হয়নি। বা যারা জুলাই মাসের 1 তারিখে টাকা পাবেন, সেটা তো জুন মাসের টাকা, আবার জুলাই মাসে কবে টাকা ছাড়া হবে সেই ব্যাপারেও কিন্তু কোনো কথা বলা হয়নি। গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম হয়তো এটাই নিয়ম হতে পারে যে জুন মাসের টাকাটা জুলাইয়ের 1 তারিখে দেওয়া হলো, আবার জুলাইয়ের টাকাটা হয়তো আগস্টের 1 তারিখে দেওয়া হলো। এইটা হয়তো হলেও হতে পারে, আবার নিয়ম চেঞ্জও হতে পারে। তাই যারা জুন মাসে অলরেডি টাকা পেয়ে গেছেন 3 তারিখে 3,000, তারা জুলাই মাসেও আবার 1 তারিখে 3,000 পাবেন, এটা কিন্তু আশা করবেন না। কারণ প্রথমেই উনি বলেছেন এটা জুন মাসের টাকা দেওয়া হচ্ছে। আবার অনেকে এটাও ভাবছেন জুন মাসের টাকাটা যেহেতু জুলাইয়ে দেওয়া হচ্ছে আর জুলাইয়ের টাকাটাও পেন্ডিং আছে, তাই জুনের 3,000 প্লাস জুলাইয়ের 3,000 টোটাল 6,000 টাকা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এটাও কিন্তু স্পষ্ট করে বলা নেই। তাই একবারে অত টাকা যে দেওয়া হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটাই, অনেকেই বলছেন অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কেউ পিনকোড ভুল করে ফেলেছেন, কেউ ভোটার কার্ডের যে পার্ট নাম্বার আছে সেটা ভুল দিয়ে ফেলেছেন, ভোটার কার্ড নাম্বার কেউ লিখতে ভুল করেছেন, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লিখতে ভুল করেছেন, রেশন কার্ডের নাম্বার লিখতে ভুল করেছেন, অথবা প্যান কার্ডের নাম্বার লিখতে ভুল করেছেন। এখানে বলে দিই, অন্নপূর্ণা যোজনায় আসল জিনিস হচ্ছে আপনার ভোটার কার্ডটা চালু আছে কিনা সেটা দেখা। যদি আপনার ভোটার কার্ড চালু থাকে, মানে আপনি যদি ভোট দেন, অথবা যদি আপনার নাম বাদ যায়, আপনি হয়তো ভোট দিতে পারেননি, আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেখানে হয়তো মেনশন করে দিয়েছেন আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং আপনার মামলাটি বিচারাধীন আছে। এই ক্ষেত্রে বাদবাকি ডিটেল যদি ভুল হয়েও যায় তাহলে কিন্তু অতটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখুন, এটা সমস্তটাই সরকারি ব্যাপার, তাই আমি বলে দিচ্ছি অসুবিধা নয়, আপনারা আনন্দ পেলেন এটাও যেমন ব্যাপার নয়। আবার যদি কোনো ডিটেল আপনি ভুল দিয়ে ফেলেন সেটাও যে উইদাউট ভেরিফিকেশনে কাজ হয়ে যাবে এটাও কিন্তু নয়। হয়তো দেখা যেতে পারে একটা ছোটোখাটো মিস্টেকের জন্য আপনার টাকা হয়তো আটকে যেতে পারে। যেমন ধরুন, প্রথম পাতাতেই লেখা আছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, সেখানে ইয়েস নো দুটো অপশান আছে, কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। আপনি এই জায়গাটা স্কিপ করেও যেতে পারেন। আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হন তাহলে নো অপশানে টিক মার্ক না দিয়েই কিন্তু আপনি বেরিয়ে যেতে পারেন, আপনার ফর্ম হয়তো সাবমিট হয়ে যাবে। অথবা হয়তো এটা দেখা যেতে পারে আপনি প্যান কার্ড নাম্বারটা ভুল দিয়ে ফেলেছেন, অথবা আপনার ঠিকানার পিনকোডটা ভুল দিয়ে ফেলেছেন। এবার হয়তো দেখা গেল আপনি 1 জুলাই টাকা পেলেন না এই কারণের জন্য, তাহলে হয়তো আপনাকে ব্লক অফিসে গিয়ে সেটা সংশোধন করতে হবে। তবে কোন জিনিসটা ভুল হলে টাকা আটকাবে বা কোন জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সরকারের তরফ থেকে এটাও কিন্তু কোনো কিছু মেনশন করে দেওয়া হয়নি। তবে যেহেতু অন্নপূর্ণা যোজনার মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এটাই, আপনার ভোটের কার্ডটা ঠিক আছে কিনা, আপনি সরকারি চাকরি করেন কি করেন না, বা পেনশন পাচ্ছেন কি পাচ্ছেন না, এই জিনিসগুলো ভেরিফাই করা। তাই অন্য মেম্বার যারা অন্নপূর্ণা যোজনা পাবে না আর কি, কোনো হয়তো পুরুষ মেম্বার আছে বা কোনো বয়স্ক মেম্বার আছে, তাদের ডিটেল যদি ভুল হয়েও যায় তাহলে মনে হয় না যে আপনার টাকা আটকাবে। কিন্তু তা সত্ত্বেও যদি আপনার টাকা আটকে যায় তাহলে তো আর কিছু করার নেই, তাহলে আপনাকে সেটা অফিসে গিয়েই কারেকশন করাতে হবে, কারণ অনলাইনে ঠিক করার কোনো কিন্তু অপশান নেই। এবার প্রশ্ন, 1 জুলাই টাকা না পেলে কী করব? এই উত্তরটাও আমি আগেই দিয়ে দিলাম। 1 জুলাই যদি আপনার টাকা না ঢোকে, কিন্তু আপনি অলরেডি জুন মাসে ফর্ম সাবমিট করে দিয়েছেন আর স্ট্যাটাস দেখারও অপশান নেই আপনার ফর্ম রিজেক্ট হলো না গ্রহণ হলো কিনা, তাহলে আপনাদের কিন্তু ব্লক অফিসে গিয়েই কথা বলতে হবে যে আপনার টাকা কেন ঢুকলো না, সেটা ব্লক অফিস থেকেই জানিয়ে দেওয়া হবে। এবার হ্যাঁ, এখানে কিন্তু আরও একটা প্রশ্ন থাকতে পারে, কারণ দেখুন বহু মানুষ কিন্তু অনলাইনে ফর্ম জমা করেছে এবং অফলাইনেও ফর্ম জমা করেছে। এবার সব ফর্মগুলো ভেরিফাই হতেও তো সময় লাগবে। যাদের ফর্ম ভেরিফাই হয়ে গেছে তারাই টাকা পাবে, যাদের ফর্ম ভেরিফাই হয়নি তারা হয়তো জুলাই মাসেও টাকা পাবে না, তারা হয়তো তার পরের মাসে টাকা পাবে। এবার ফর্মগুলো ভেরিফাই হতেও সময় লাগবে। হয়তো আপনি ফর্ম ফিল আপ করে দিয়েছেন, এটা নয় যে আপনি ফর্ম ফিল আপ করলেন টাকা পেয়ে গেল। ফর্ম আপনি অনলাইনে করুন অফলাইনে করুন, ফিল আপ করে জমা দিয়ে দিলেন, সেই ফর্মটা তো ভেরিফাই করতে হবে, দেখতে তো হবে যে ভোটার কার্ড নাম্বারটি পুট করা হয়েছে সে কোনো পুরুষ কিনা, বা তার ভোটার কার্ড নাম্বারটি সত্যি করে বাদ গেছে কিনা, বা তার ভোটার কার্ড নাম্বারটির অস্তিত্ব আদৌ আছে কিনা, এই জিনিসগুলো তো ভেরিফাই করা সরকারের কাজ। কিন্তু যতজন মানুষ অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী তো সরকারি কর্মচারী নেই, বা সেই সমস্ত সরকারি কর্মচারীরা তাদের সমস্ত কাজ ফেলে দিয়ে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনারই ভেরিফিকেশনে বসে যাবে, এটাও কিন্তু নয়। তাই আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কিন্তু কিছু উপায় নেই, এটাই হচ্ছে ব্যাপার। তাই চিন্তা করার কোনো কারণ নেই, অপেক্ষা করতে হবে, দেখুন কি হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।